হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 12-এর যে ভূগোল সিলেবাস, সেই সিলেবাসের জল সম্পদ সম্পর্কে, এটা তোমার সেকেন্ড ইউনিট, অর্থনৈতিক ভূগোলের সেকেন্ড ইউনিট। তো এই সেকেন্ড ইউনিটে জল সম্পদের উপরে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষার সময় মোটামুটি আসতে পারে, সেই প্যাটার্ন অনুযায়ী শর্ট প্রশ্নগুলো সম্পর্কে আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। তো দেখো, প্রথমে এই সাঁতরা পাবলিকেশনের যে প্রামাণিক এবং মিত্রের যে বইটা আছে থার্ড সেমিস্টারের, এই বইটার ওপরে যে সমস্ত প্রশ্নগুলো মোটামুটি করা আছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। তো দেখো, প্রথমেই যেটা দেওয়া আছে, বলছে বন্যা প্রতিরোধের জন্য গুরুত্বপূর্ণ খাল কোনটি? প্লাবন খাল, বন্যা প্রতিরোধের জন্য। নেক্সট হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম খাল কোনটি? মেদিনীপুর খাল। নেক্সট দেখো, জলাশয় সেচ পদ্ধতির প্রচলন বেশি কোথায় দেখা যায়? দক্ষিণ ভারতে। IWMP কি? সুসংহত জলবিভাজিকা ব্যবস্থাপনা কর্মসূচি, এটার পুরো অর্থ আর কি। এরপর দেখো, বিশ্ব জল সম্পদ দিবস কবে পালিত হয়? 22 মার্চ। নেক্সট, বিন্দুপতন জলসেচ পদ্ধতিতে সরাসরি জল ও সার প্রয়োগ করার পদ্ধতি কোনটাকে বলা হয়? ফার্টিগেশন পদ্ধতিকে। নিম্নলিখিত যে জলসেচ পদ্ধতিটি ভারতে সর্বপ্রথম ব্যবহৃত হয় সেটা হচ্ছে তোমার সলতে জলসেচ। নেক্সট দেখো আছে, খাল সেচ পদ্ধতিতে ভারতের প্রথম স্থানাধিকারী রাজ্য হচ্ছে তোমার হরিয়ানা। অতিরিক্ত জলসেচের কুপ্রভাব হচ্ছে তোমার মাটির ক্ষারকত্ব বৃদ্ধি, লবণতা এবং ক্ষারতা দুটোই কিন্তু বৃদ্ধি পায়। এরপর দেখো, LEPA নামে পরিচিত যে জলসেচ পদ্ধতি সেটা হচ্ছে তোমার কেন্দ্রীয় কিলক পদ্ধতি। নেক্সট দেখো আছে, নিম্নের কোন দেশের প্রায় সকল জমিতে বিন্দুপতন পদ্ধতিতে জলসেচ করা হয়? ইসরায়েল। নেক্সট দেখো, পাকিস্তানে প্রচলিত বিখ্যাত জলসেচ পদ্ধতি কোনটা? ব্যারেজ পদ্ধতি। নেক্সট দেখো আছে, ভারতের কত শতাংশ জমিতে জলসেচ পদ্ধতি অনুষ্ঠিত হয়? 4% জমিতে। সিরহিন্দ খাল যে রাজ্যে দেখা যায় সেটা হচ্ছে তোমার পাঞ্জাব। নেক্সট আছে দেখো, ধান চাষের জন্য উপযুক্ত জলসেচ পদ্ধতি হচ্ছে তোমার প্লাবন জলসেচ পদ্ধতি। জল সংরক্ষণের ক্ষেত্রে কার্যকরী নয় কোনটি? অতিরিক্ত ভৌমজল আহরণ, এটা কিন্তু কার্যকরী নয়। পৃথিবীতে লবণাক্ত জলের পরিমাণ কত? 97.5%, অর্থাৎ বেশিরভাগটাই হচ্ছে তোমার লবণাক্ত জল। নেক্সট হচ্ছে, কোনটি জলবিভাজিকা ব্যবস্থাপনার পদ্ধতি নয়? নদীর গতিবেগ নিয়ন্ত্রণ, এটা নয়। নিম্নের কোন ব্যবস্থাটি খাল সেচ ব্যবস্থার ক্ষেত্রে সত্য? সমভূমি ছাড়া অন্যত্র এই ব্যবস্থা গ্রহণ করা যায় না, এটা হচ্ছে এর সঙ্গে সত্য। অতিরিক্ত জলসেচের কারণে কি হয়? জলমগ্নতার সৃষ্টি হয়। এরপর দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, বলছে LEPA এর পুরো কথা হলো লো ড্যাশ পার্টিসিপেশন অ্যাপ্লিকেশন। তাহলে এটা হবে তোমার লো। এবারে দেখো, যেটা হবে সেটা এনার্জিটা এখানে যুক্ত হবে। এখানে প্রত্যেকটা দিয়ে দেওয়া আছে, কিন্তু এখানে এনার্জিটা হবে, অর্থাৎ লো এনার্জি প্রেসিশন অ্যাপ্লিকেশন। ভারতের বৃহত্তম সেচ খাল হলো ইন্দিরা গান্ধী খাল। তারপর দেখো, ড্যাশ খালে সারা বছর জল থাকে না, প্লাবন খালে কিন্তু সারা বছর জল থাকে না, অর্থাৎ প্লাবনের সময় বা বর্ষার সময়ই কিন্তু জল থাকে। নেক্সট দেখো, রিজার্ভ ওসমোসিস প্রক্রিয়া হলো জল থেকে ড্যাশ অপসারণের পদ্ধতি, লবণ অপসারণের পদ্ধতি। অর্থাৎ এর সাহায্যে কিন্তু কি হয়? সমুদ্রের জলটা তোমার স্বাদু জলে পরিণত করা যায়। তারপর দেখো, দক্ষিণ ভারতে সাধারণত ড্যাশ পদ্ধতিতে জলসেচ করা হয়, জলাশয় পদ্ধতিতে। ড্যাশ পদ্ধতিতে জলের অপচয় ঘটে না, এটা হচ্ছে তোমার বিন্দু পতন সেচ পদ্ধতিতে জলের অপচয় ঘটে না। ভারতের জাতীয় জলনীতি ড্যাশ খ্রিস্টাব্দে গৃহীত হয়, 2000 খ্রিস্টাব্দে গৃহীত হয়। ড্যাশ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক গৃহীত জল সংরক্ষণ পদ্ধতি বিশেষ। এখানে জল ধরো জল ভরো। নেক্সট দেখো আছে, পাশাপাশি অবস্থিত দুটি নদী অববাহিকাকে পৃথককারী উচ্চভূমি হলো তোমার জলবিভাজিকা। এবার দেখো, কূপ জলসেচ ভারতের ড্যাশ রাজ্য প্রথম স্থান অধিকার করে? উত্তরপ্রদেশ রাজ্য প্রথম স্থান অধিকার করে। তারপর দেখো, ফার্টিগেশন পদ্ধতি ড্যাশ সেচ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? বিন্দু পতন সেচ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত। নেক্সট দেখো, ফার্টিগেশন পদ্ধতিতে নলের মধ্য দিয়ে একসঙ্গে ড্যাশ প্রেরিত হয়, জল এবং সার প্রেরিত হয়। নদীর বাঁধের দ্বারা জলধারে জল সঞ্চিত করে সেই জল কংক্রিটের তৈরি নালা পথে পরিবহনকে ড্যাশ পদ্ধতি বলা হয়, অ্যাকুইডাক্ট পদ্ধতি বলা হয়। ড্যাশ পদ্ধতিতে জমির ওপর কয়েক ইঞ্চি জল দাঁড়িয়ে থাকে, প্লাবন সেচ পদ্ধতিতে। বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি সেচ সেবিত জমি আছে ড্যাশে, ভারতে। নেক্সট দেখো আছে, বাক্যের পুনর্বিন্যাস, অর্থাৎ পরপর সাজাতে বলছে। তো এখানে দেখো, এখানে যে শব্দগুলো দেওয়া আছে, প্রথম যেটা হবে সেটা হচ্ছে 4 নাম্বার, হচ্ছে মাটির ভিতরে বায়ু চলাচলের অভাব ঘটে। 2 নাম্বার কি? এটা হবে তোমার 2 নম্বর। 1 নাম্বার যেটা আছে এটা হচ্ছে দেখি মাটির তাপমাত্রা হ্রাস করে। এবার 3 নাম্বার কোনটা হবে? এই 2 নাম্বারটা হবে তোমার 3 নাম্বার। কি আছে? উদ্ভিদ সহজেই বিভিন্ন রোগ দ্বারা আক্রান্ত হয়। আর সবশেষে হবে তোমার 3 নাম্বারটা, যেটা ফসলের উৎপাদন কমে যায়। নেক্সট দেখো, এখানেও
নিম্নে 4 প্রকার জলসেচ উল্লিখিত হলো এবং এখানে তোমার প্রাচীনকাল থেকে আধুনিক কালে সাজালে পদ্ধতিগুলির ক্রম অনুসারে প্রথমে হবে তোমার 4 নাম্বারটা, এটা হবে 1 নাম্বার, এটা পশু চালিত পার্শ্বীয়ত হুইল পদ্ধতি, এটা হচ্ছে সব থেকে পুরনো। তারপরে কোনটা আসছে, তারপরে আসছে তোমার এটা 2 নাম্বার, বলছে প্লাবন সেচ পদ্ধতি, 3 নাম্বারটা আসছে 2 নাম্বারে। তারপরে 3 নাম্বারে আসছে তোমার 1 নাম্বার যেটা আছে, অর্থাৎ কেন্দ্রীয় কিলক জলসেচ পদ্ধতি, আর সব শেষে হচ্ছে তোমার শিশির বিন্দু পদ্ধতি। সরি। এবার দেখো নিম্নে ভারতের কয়েকটি রাজ্যের নাম উল্লিখিত হলো। সেচ সেবিত জমি এর নিরিখে মানের ক্রম অনুসারে ছোট থেকে বড় সাজালে কি পাই। প্রথম যেটা আছে সেটা হচ্ছে তোমার মধ্যপ্রদেশ, এটা 1 নাম্বার। 2 নাম্বারে হবে তোমার অন্ধ্রপ্রদেশ, 3 নাম্বারে হবে তোমার রাজস্থান, আর 4 নাম্বার হচ্ছে তোমার উত্তরপ্রদেশ। এবার দেখো এখানে একটার সঙ্গে একটা তোমার মেলাতে বলছে ডানের সঙ্গে বাম। তো কংসাবতী খাল যেটা, এটা তোমার হচ্ছে তোমার পশ্চিমবঙ্গ। কংসাবতী খাল কোথায় অবস্থিত? মেদিনীপুর, ঘাটাল, ঠিক আছে। এরপর দেখো কোশি খাল যেটা আছে 2 নাম্বার, কোশি খাল, এটা হচ্ছে তোমার বিহারে অবস্থিত। কোশি নদী বিহারে অবস্থিত, তাই কোশি খাল এখানে অবস্থিত। এবার আগ্রা খাল, আগ্রা খালটা তোমার হচ্ছে উত্তরপ্রদেশ, যেহেতু তোমার আগ্রা তোমার তাজমহল উত্তরপ্রদেশে অবস্থিত। আর ভাকরা খাল যেটা আছে সেটা হচ্ছে তোমার হরিয়ানা। এটা কিন্তু খুবই সহজ দেওয়া আছে। এরপর দেখো এখানে কতগুলো প্রকল্প আছে এবং কোন নদীর সঙ্গে যুক্ত। প্রথম যেটা আছে 1 নাম্বার মহানদী, তাহলে মহানদীর সঙ্গে হীরাকুণ্ড প্রকল্পটা যুক্ত। 2 নাম্বার কি আছে, নর্মদা নদী, নর্মদা নদীর সঙ্গে তোমার সর্দার সরোবর প্রকল্প সম্পর্কিত। কৃষ্ণা নদী যেটা আছে এটা নাগার্জুন সাগর প্রকল্প। আর গোদাবরী নদী যেটা আছে এটা হবে ইচাপল্লী প্রকল্প। এরপর দেখো এখানে সত্য মিথ্যা বলেছে। খালের মাধ্যমে সেচ এক প্রকার নিয়ন্ত্রণহীন সেচ ব্যবস্থা, এটা কিন্তু সত্য। আর 2 নম্বর কি বলছে, যে কোনো প্রকার ভৌগোলিক অবস্থায় খাল সেচ পদ্ধতি কার্যকরী, এটা কিন্তু মিথ্যা, সব জায়গাতে কিন্তু এটা হয় না। এবার দেখো বিন্দু পতন পদ্ধতিতে পাইপের মধ্য দিয়ে জল ও সার একসঙ্গে গাছের শিকড়ে দেওয়া হয়, এটা কিন্তু সত্য। এরপর দেখো 2 নম্বরে কি আছে, যে ইসরায়েলের প্রায় সব জমিতে এই পদ্ধতিতে জলসেচ করা হয়, এটাও কিন্তু সত্য, অর্থাৎ দুটোই কিন্তু সত্য। এর 44 নাম্বার দিয়েছে নিত্যবহ খাল থেকে সারা বছর জলসেচ করা হয়, এটা কিন্তু সত্য। আর বন্যা নিয়ন্ত্রণের উদ্দেশ্যেই এই প্রকার খাল নির্মিত হয়, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো কূপ নলকূপ সেচ ব্যবস্থায় জলের অপচয় প্রায় হয় না, এটা কিন্তু সত্য। এরপর থেকে হচ্ছে বিস্তীর্ণ সুবিশাল অঞ্চল জুড়ে কূপ নলকূপ পদ্ধতিতে জলসেচ করা হয়, এটা কিন্তু মিথ্যা। নেক্সট দেখো আছে যে খাল খননে প্রারম্ভিক ব্যয় অনেক বেশি, সত্য। বিবৃতি বর্ষাকালে বাঁধের অতিরিক্ত জল খালপথে কৃষিভূমিকে প্লাবিত করে, এটাও কিন্তু সত্য। তারপরে দেখো আছে সমভূমি মালভূমি বা পার্বত্য অঞ্চল সর্বত্র খাল সেচ পদ্ধতি ব্যবহার সম্ভব, মিথ্যা। তারপর দেখো খাল সেচ পদ্ধতিতে সারা বছর সেচের প্রয়োজনীয় জল পাওয়া যায়, এটা তোমার সত্য, সারা বছর কিন্তু প্রয়োজনীয় সেচের জল পাওয়া যায়। এরপর দেখো আছে অতিরিক্ত জল সেচের ফলে মাটির লবণ দ্রবীভূত হয়, এটা তোমার এটা কিন্তু মিথ্যা, মাটির লবণ দ্রবীভূত হয় না। তারপর দেখো আছে অতিরিক্ত জলসেচ মাটির তাপমাত্রা হ্রাস করে, এটা কিন্তু সত্য। তারপর দেখো আছে অতিরিক্ত জলসেচের কারণে উদ্ভিদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, মিথ্যা। তারপর দেখো আছে অতিরিক্ত জলসেচ কৃষিক্ষেত্রে আগাছার পরিমাণ বৃদ্ধি পায়, এটা কিন্তু সত্য। নেক্সট দেখো যেটা আছে বলছে প্রাচীন জলসেচ পদ্ধতিতে জলের ব্যাপক অপচয় ঘটে, হ্যাঁ এটা তোমার হচ্ছে সত্য। তারপরে বিন্দু পতন পদ্ধতি এক প্রকার স্থানকেন্দ্রিক জলসেচ পদ্ধতি, সত্য। আধুনিক জলসেচ পদ্ধতিতে জলের অপচয় হ্রাস পেয়ে জলের কার্যকারিতা বেড়েছে, সত্য। তারপর তো কেন্দ্রীয় কিলক জলসেচ পদ্ধতি এলইপিএ নামেও পরিচিত, এটাও কিন্তু সত্য। এরপর দেখো পৃথিবীর প্রাপ্ত জলসম্পদের মাত্র 3% সুপেয় বা স্বাদু জল, এটা সত্য। আর সাধারণত নল পাইপের মাধ্যমে ক্ষুদ্র স্তরের জলসেচ পদ্ধতি চালিত হয় বলে একে বদ্ধ পদ্ধতিও বলা হয়, এটাও কিন্তু সত্য। এরপর দেখা যাচ্ছে ভৌম জল লবণাক্ত হলেও নলকূপ বা কূপ সেচ পদ্ধতি অকার্যকর, এটা কিন্তু সত্য। আর 2 নম্বর কী দিয়েছে, কূপ নলকূপ পদ্ধতিতে জলসেচ এলাকার পরিমাণ সবচেয়ে বেশি রয়েছে বিহার রাজ্যে, এটা কিন্তু মিথ্যা। এরপর দেখো এখানে কারণ ব্যাখ্যা করতে বলেছে, বলছে দক্ষিণ ভারতে জলাশয় সেচ ব্যবস্থা সর্বাধিক প্রচলিত, সঠিক। তরঙ্গায়িত ভূপ্রকৃতি এবং কঠিন শিলাময় ভূপৃষ্ঠ থাকায় খাল কাটা ও কূপ খননের অসুবিধা আছে, এখানে আর দুটোই সঠিক, কিন্তু এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো আছে আফ্রিকার শুষ্ক অঞ্চলেও গভীর পাইপ জলসেচ পদ্ধতির কারণে গাছ বেঁচে থাকে। আর একটি বড় পাইপ গাছের মূল বরাবর গভীরে পতিত থাকে, যার মাধ্যমে মূলে অনবরত জলের সরবরাহ চলতে থাকে, এখানে এবং আর সঠিক, এবং এর সঠিক ব্যাখ্যা। এরপর দেখো অতিরিক্ত জলসেচের কারণে মাটি জলমগ্ন হলে আগাছার সমস্যা বৃদ্ধি পায়,
কারণ কি আগাছা পচে গিয়ে মাটিতে হিউমাস ও পুষ্টি মৌলের পরিমাণ বৃদ্ধি করে। এখানে এ এবং আর সঠিক, এবং আর এ এর কিন্তু সঠিক ব্যাখ্যা নয়। নেক্সট দেখো আছে জলবিভাজিকা ব্যবস্থায় ধারণ অববাহিকায় পাহাড়ের ঢাল বরাবর বিভিন্ন উচ্চতায় সিঁড়ির ন্যায় ধাপ কাটা হয়। কারণ কি বর্ষার প্রবল জলপ্রবাহ এই ধাপগুলিতে বাধাপ্রাপ্ত ও সঞ্চিত হলে জলপ্রবাহে বিলম্ব ঘটে ও বন্যার প্রকোপ হ্রাস পায়। এখানে এ এবং আর সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট দেখো বলছে যে বিবৃতি হচ্ছে পুরনো জলসেচ পদ্ধতিতে জলের অপচয় ঘটতো না। কারণ কি বলছে উৎপাদিত ফসলের প্রয়োজনের অতিরিক্ত জল জমিতে দেওয়ার ফলে বাষ্পীভবন এবং অনুশ্রবণের মাধ্যমে জল নষ্ট হয়। এটা কিন্তু প্রথমটাও সঠিক, দ্বিতীয়টাও কিন্তু সঠিক। এবার দেখো আবহবিকার বন্যা নিয়ন্ত্রণের জন্য বৃক্ষরোপণ আবশ্যক। এটা কিন্তু সঠিক। আর কি বলছে বৃক্ষ ভূমিধস রোধ করে মাটির মৃত্তিকা সংরক্ষণ করে, ফলে নদী খাত এবং জলাধার সহজে ভরাট হয় না। এটাও কিন্তু সঠিক। হ্যাঁ, আর এ এর সঠিক ব্যাখ্যা। এবার দেখো বিবৃতি দিয়েছে শহরাঞ্চলে ভূগর্ভস্থ জলধারের মেঝে পাকা অর্থাৎ কংক্রিট না করাই ভালো। কারণ কি বৃষ্টির জমা জল কাঁচা মেঝের মধ্য দিয়ে মাটিতে প্রবেশ করে ভৌমজলের ভাণ্ডারকে পরিপূরিত তথা সমৃদ্ধ করতে পারে। এখানে এ এবং আর সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। নেক্সট দেখো আছে ভারতের মোট সেচ সেবিত জমির প্রায় 29% খালের মাধ্যমে সেচিত হয়। কারণ কি উপদ্বীপীয় মালভূমি অঞ্চলের শক্ত পাথরের জমিতে খাল কাটা কষ্টসাধ্য ও খরচ সাপেক্ষ। এখানে এ এবং আর সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা নয়। এবার দেখো বলছে অতিরিক্ত জলসেচের কারণে জলদূষণ ঘটে। কারণ কি অতিরিক্ত জলসেচ মাটির ক্ষারকত্ব বৃদ্ধি করে বলেই জল দূষিত হয়। এখানে এ সঠিক নয়, আরটা কিন্তু সঠিক। এরপর দেখো আছে নিত্যবহ খালে সারা বছর জল থাকে। কারণ কি বরফ গলা জলে পুষ্ট নদী বা জলাধার থেকে এই প্রকার খাল খনন করা হয়। এখানে এ এবং আর সঠিক, এবং আর এ এর সঠিক ব্যাখ্যা। এবার দেখো এখানে চার্ট বা ডায়াগ্রাম দিয়েছে সারা বছর ধরে জলসেচ করা সম্ভব। উত্তর ভারতে সর্বাধিক প্রচলিত, বন্যা নিয়ন্ত্রণের ভূমিকা প্রায় নেই, আর সেচ জমির পরিমাণ বেশি। এটা কোন প্রকৃতির খালে হয়ে থাকে? নিত্যবহ খাল সেচ পদ্ধতিতে এটা কিন্তু হয়ে থাকে। এরপর দেখো এখানে দিয়েছে প্রধান উপকরণ ছিদ্রযুক্ত মাটির পাত্র, তুলো বা দড়ির সলতে সর্বপ্রথম ভারতে উদ্ভাবিত পদ্ধতি। তাহলে এখানে কোনটা হবে গো? সলতে বা উইকি পদ্ধতি। এবার দেখো তারপরে এখানে বলছে যে নির্মাণ খরচহীন, স্থায়িত্বকাল বেশি, বাস্তুতান্ত্রিকভাবে টেকসই, দক্ষিণ ভারতে বহুল প্রচলিত। কোনটা? জলাশয়ের মাধ্যমে সেচ খাল, এটাই হবে তোমার উত্তর। এবার দেখো এখানে প্লাবন সেচ পদ্ধতি, বেসিন বা বলয় সেচ পদ্ধতি, খাত রেখা সেচ পদ্ধতি, এগুলো কোন পদ্ধতিতে হয়ে থাকে? নিয়ন্ত্রিত সেচ পদ্ধতিতে এগুলো হয়ে থাকে। নেক্সট দেখো এখানে একটা ছক দিয়েছে, এখানে ধাপ তৈরি, বৃক্ষরোপণ, মৃত্তিকা সংরক্ষণ, ছোট বাঁধ নির্মাণ, ভূমিধস রোধ, নিয়ন্ত্রিত কৃষি লাভ। এটা কোন পদ্ধতি হয়ে থাকে? প্রতিরোধমূলক ব্যবস্থাতে কিন্তু এটা হয়ে থাকে। নেক্সট দেখো এখানে বলছে উপরিক্ত কিনারা সেচ পদ্ধতি যে সকল চাষের পক্ষে উপযুক্ত নয়, সেটি হচ্ছে তোমার ধান চাষ। নেক্সট দেখো হচ্ছে গভীর পাইপ পদ্ধতি মুখ্যত ব্যবহৃত হয় আফ্রিকাতে। গভীর পাইপের মাধ্যমে এখানে তোমার জলসেচ করা হয়। ভারতের বিন্দু পতন পদ্ধতিতে উৎপাদিত একটি ফসল হলো তোমার কলা। তাহলে এই গেল তোমার আমাদের পারুল সাঁতরা পাবলিকেশনের বই। এবার দেখো পারুল প্রকাশনীর যে বইটা আছে, এই যে দেখো এখানে অজিত কুমার শীল এবং পারমিতা চট্টোপাধ্যায় এর যে প্রশ্নগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করছি। বলছে অতিরিক্ত জলসেচের কুফল হলো তোমার ভৌম জলের সঞ্চয় হ্রাস, জমির উর্বরতা এবং ধর্ম পরিবর্তিত হয়, মাটির উপরিস্তরে লবণ সঞ্চিত হয়, এগুলো সবই কিন্তু হবে। নেক্সট বলছে কূপ খননে সুবিধাযুক্ত স্থানগুলি হলো কোনগুলো হবে? স্বল্প গভীরতায় ভৌম জলের অবস্থানযুক্ত স্থানে। জলসেচের জন্য নির্মিত খাল কোনটা? দুটোই, নিত্যবহ অনিত্যবহ দুটোই। তারপর দেখো ইন্দিরা গান্ধী খালের মাধ্যমে জলসেচের ওপরে যে রাজ্যের কৃষি নির্ভর করে সেটা হচ্ছে তোমার রাজস্থান। প্রদত্ত যে সেচ প্রকল্পটি উত্তর ভারতে অবস্থিত সেটা হচ্ছে ভাগড়া নাঙ্গাল। বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতি কোনটা? ছাদে বৃষ্টির জল সংরক্ষণ আর ভূপৃষ্ঠে প্রবাহিত বৃষ্টির জলধারা সংগ্রহ, দুটোই কিন্তু হবে। তারপর দেখা বলছে জল সংরক্ষণের প্রয়োজনীয় কারণ কোনটি? সবকটি। এখানে পানীয় জলের নিয়মিত সরবরাহ সুনিশ্চিত করা, শুষ্ক ঋতুতে চাষাবাদের জন্য জল সরবরাহ করা, শিল্প সম্প্রসারণের সঙ্গে সঙ্গে জলের যোগান সুনিশ্চিত করা, সবগুলোই কিন্তু হবে। এরপর দেখো জলসম্পদ সংরক্ষণের উদ্দেশ্য কি? এগুলো সবই ভূপৃষ্ঠের জল সংরক্ষণ, ভূগর্ভস্থ জল সংরক্ষণ, দুটোই হবে। এবার দেখো জলবিভাজিকায় সুষ্ঠু পরিচালনা প্রয়োজন। কারণ কি? কারণ হচ্ছে খনিজ বলছে জলসম্পদের সরবরাহ সুনিশ্চিত করার জন্য। বৃষ্টির জল সংরক্ষণের সুবিধা কি? জল সংরক্ষণ ব্যবস্থা সহজ এবং সুলভ হয়। গঙ্গা অ্যাকশন প্ল্যান এর মুখ্য উদ্দেশ্য কি? গঙ্গার জলদূষণ রোধ করা। ভারতের জলসেচের প্রয়োজনীয় কারণ কি? এগুলো সবই।
ভারতের বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র সমান নয়, বৃষ্টিপাতের অনিশ্চয়তা, শীতকালে রবি ফসলের চাষ, এগুলো সবই কিন্তু হবে। এবার দেখা যাচ্ছে উত্তর ভারতে খালের সাহায্যে জলসেচ অধিক প্রচলিত, কারণটা কি? এগুলো সবই নদীগুলি নিত্যবহ, সারা বছর ধরে জল থাকে, পলল সমভূমি হওয়ায় খাল খনন সুবিধাজনক, আর বিস্তীর্ণ সমভূমি কৃষি। এবার দেখো আছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে পাশাপাশি অবস্থিত দুটি অববাহিকায় মধ্যবর্তী উচ্চভূমিকে ড্যাশ বলা হয়, জলবিভাজিকা বলা হয়, দুটো জলকে যেখানে ভাগ করা হয়। নেক্সট দেখো বলছে ভারতের উচ্চতম জলাধার হচ্ছে তোমার তেহরি। তারপর দেখো আছে তোমার ভারতের দীর্ঘতম জলাধার হচ্ছে হীরাকুন্ড। এবার দেখো কৃষিকার্যের প্রয়োজনে বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে জল সিঞ্চনের ব্যবস্থাকে কি বলা হয়? জলসেচ বলা হয়। নেক্সট দেখো আছে মোট জলসেচযুক্ত জমির বিচারে পৃথিবীতে ভারতের স্থান দ্বিতীয়। এবার দেখো উত্তর ভারতের বিশাল সমভূমি অঞ্চলে ড্যাশের দ্বারা জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত, এটা কূপ নলকূপের দ্বারা। দক্ষিণ ভারতের মালভূমি অঞ্চলে ড্যাশের দ্বারা জলসেচ ব্যবস্থা অধিক প্রচলিত, জলাশয়ের দ্বারা। তারপর দেখো ড্যাশ ভারতের দীর্ঘতম খালপথ, ইন্দিরা গান্ধী ক্যানেল। তারপর দেখো বৃষ্টির জল সংরক্ষণের ভারতের ড্যাশ রাজ্য অগ্রণী, তামিলনাড়ু রাজ্য। অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু রাজ্যে ড্যাশ খাল দ্বারা জলসেচ হয়ে থাকে, বাকিংহাম খাল দ্বারা। এরপর দেখো এখানে ম্যাচিং দিয়েছে, ম্যাসাঞ্জোর ড্যাম। ম্যাসাঞ্জোর ড্যাম তোমার ময়ূরাক্ষী নদীর ওপরে অবস্থিত, এটা তোমার ঝাড়খণ্ডে অবস্থিত, কিন্তু আমাদের বেঙ্গলে কিন্তু এর জলটা বেশিরভাগটাই আসে। নাগার্জুনা সাগর ড্যাম, এটা তোমার অবস্থিত কৃষ্ণা নদীর ওপরে। তারপর দেখো সর্দার সরোবর ড্যাম যেটা আছে সেটা হবে তোমার নর্মদা নদীর উপরে। তারপর দেখো আছে ডি নাম্বার মেত্তুরটা হবে তোমার কাবেরী নদীর উপরে। আর ভাকরা যেটা আছে একটাই পড়ে আছে, সেটা হচ্ছে তোমার শতদ্রু নদী। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার এদের ম্যাচিং। শতদ্রু এটা বেশি চলে এলো। তারপরে দেখো আরেকটা দিয়েছে রানা প্রতাপ সাগর প্রকল্প, কোন নদীর উপরে তোমার গঠিত? চম্বল নদীর উপরে। তারপর দেখো কাকরাপাড়া প্রকল্প যেটা আছে সেটা তাপ্তি নদীর উপরে। ভাকরা নাঙ্গাল প্রকল্প শতদ্রু নদীর উপরে। আর হিরান প্রকল্প এটা হচ্ছে তোমার সোন নদীর উপরে, বিহারে অবস্থিত। এরপর দেখো কারণ এবং বিবৃতি দিয়েছে, বলছে কার্বন শিলাময় ভূপ্রকৃতিতে জলাশয় দ্বারা জলসেচ অধিক সুবিধাজনক। বিবৃতি কি? চেক ড্যাম পদ্ধতির নদীতে আড়াআড়িভাবে বাঁধ দিয়ে জল আটকে রেখে পিছন দিকে জলাধার তৈরি করা হয়। এখানে এ এবং বি দুটোই কিন্তু সত্য। এবার দেখো বলছে যে অবৈজ্ঞানিক পদ্ধতিতে জলসেচ করলে জলের বিপুল অপচয় ঘটে, সত্য। আর বি দিয়েছে খালপথের তুলনায় জলাশয়ের সাহায্যে অনেক বেশি এলাকায় জলসেচ করা সম্ভব, এটা কিন্তু মিথ্যা। তারপর দেখো কূপের সাহায্যে জলসেচ খুব ব্যয় সাপেক্ষ, এটা কিন্তু মিথ্যা। নলকূপ খনন করতে জায়গা কম লাগে বলে জমি নষ্ট হয় না, এটা কিন্তু সত্য। তারপর দেখো যে খালগুলিতে সারা বছর জল প্রবাহিত হয় তাদের প্লাবন খাল বলে, এটা মিথ্যা। দক্ষিণ ভারতে খালের সাহায্যে জলসেচ বহুল প্রচলিত, এটাও হচ্ছে তোমার মিথ্যা। নেক্সট দেখো বলছে যে বিবৃতি এবং কারণ দিয়েছে, উত্তরোত্তর জনসংখ্যা বৃদ্ধিতে জলের চাহিদা ক্রমশ বাড়ছে। কারণ কি? পানীয় জলই কেবল নয়, কৃষি ও শিল্পের প্রয়োজনেও জলের চাহিদা প্রচুর। এখানে বিবৃতি এ এবং কারণ আর উভয় ঠিক, এবং আর কারণটি কিন্তু যথাযথ ব্যাখ্যা দেয়। এরপর বলছে কি? বিবৃতি এ বলছে বৃষ্টির জল সংরক্ষণ পৃথিবীব্যাপী জল সংরক্ষণের একটি সুলভ ও কার্যকরী উপায়। কারণ কি? বৃষ্টির জল প্রকৃতির মুক্তদান। এখানে বিবৃতি এ এবং কারণ আর উভয় ঠিক, এবং আর কারণটি এ এর যথাযথ ব্যাখ্যা দেয় না। এরপর দেখো 32 নম্বর দিয়েছে যে উত্তর ভারতে খাল দ্বারা জলসেচ এবং দক্ষিণ ভারতে জলাশয়ের মাধ্যমে জলসেচ প্রধান। কারণ কি? দক্ষিণ ভারতের মালভূমি অধ্যুষিত শিলাময় ভূপ্রকৃতিতে খাল খনন কষ্টসাধ্য এবং অনেক অবনমিত ভূমিভাগ থাকায় জলাশয় নির্মাণে সহজতর। বিবৃতি এ এবং কারণ আর উভয় ঠিক, এবং আর কারণটি এ এর যথাযথ ব্যাখ্যা দেয়। নেক্সট বলছে নদীর ধারণ অববাহিকা অঞ্চলে অরণ্য পরিবেশ বজায় রাখা প্রয়োজন। অরণ্যের সঙ্গে নদী সম্পর্কের ভিত্তিতে কোনটি সঠিক? অরণ্য মৃত্তিকা ক্ষয় রোধ করে নদীকে পলিমুক্ত রাখতে সাহায্য করে। তারপর দেখা হচ্ছে জলবিভাজিকা পরিচালনার উদ্দেশ্যে জলসম্পদের সুষ্ঠু ব্যবহার, জলসম্পদ ও তার পরিচালনার সম্পর্কে সঠিক বিকল্প কোনটি? জলবিভাজিকার সুষ্ঠু পরিচালনার মাধ্যমে উদ্ভিদ, প্রাণী এবং মানব কল্যাণে জলসম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। এরপর দেখো জল পরিশ্রুতকরণের পদ্ধতি কোনটা? প্রথমে হবে তোমার 2 নাম্বার যেটা আছে, জলের কঠিন পদার্থ থিতিয়ে পড়ে। তারপরে হবে তোমার এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বারে হচ্ছে তোমার 3 নাম্বারটা, অর্থাৎ জল ছাঁকনির সাহায্যে ছেঁকে নেওয়া হয়। তারপর 3 নাম্বারে হচ্ছে তোমার এই 1 নাম্বারটা হচ্ছে কিছু ব্যাকটেরিয়া জৈব ক্রিয়াকলাপের ফলে
জল থেকে জৈব পদার্থ অপসারিত হয়, এবং সবশেষে হচ্ছে তোমার 4 নাম্বারটা, সেটা হচ্ছে জলকে পুনর্ব্যবহারযোগ্য করে তোলা হয়। তাহলে এই গেল তোমার পারুল প্রকাশনী। এরপর দেখো আমার কাছে যেটা আছে সেটা হচ্ছে তোমার রায় মার্টিনের 60-60, ঠিক আছে। এইখান থেকে যে প্রশ্নগুলো মোটামুটি আছে, অনেকগুলো প্রশ্ন আছে, তার মধ্যে কিছু সিলেক্টেড আমি তোমাদের সঙ্গে আলোচনা করছি। প্রথমে দেখো জল সংরক্ষণ দিবস হিসেবে পালন করা হয় 22 মার্চ। তারপর দেখো নিচের কোনটি আধুনিক জলসেচ পদ্ধতি? কুন্ডিস পদ্ধতিটা হচ্ছে আধুনিক জলসেচ পদ্ধতি। এনএপি এর পুরো নাম কি? ন্যাশনাল অ্যাফরেস্টেশন প্রোগ্রাম। তারপর দেখো মৃদু ঢাল বিশিষ্ট নদীতে পাশাপাশি অনেকবার নির্মাণ করে বৃষ্টির জল সঞ্চয় করার পদ্ধতিকে কি বলে? চেক ড্যাম পদ্ধতি বলা হয়। এরপর দেখো আছে কোন বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয়? কোনটি বৃষ্টির জল সংগ্রহের সুবিধা নয়? এটি একটি ব্যয়বহুল কৌশল, ঠিক আছে। সুবিধা কিন্তু এখানে নয়, ওইটার মানে করতে গেলে কিন্তু একটু ব্যয়বহুল। কর্ণাটকের কোন শহরে বৃষ্টির জল সংরক্ষণের জন্য জলস্তরের উন্নতি ঘটেছে? ব্যাঙ্গালোরে। তারপর দেখা হচ্ছে কোন জলকে নিয়ন্ত্রণ এবং ব্যবহারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? নীল জলটিকে গ্রহণ করা হয়েছে। তারপর দেখো নিচের কোন রাজ্য প্লাবন খাল দেখা যায়? কর্ণাটক রাজ্যে প্লাবন খাল দেখা যায়, দক্ষিণ ভারতে যেহেতু। এরপর দেখো তিলপাড়া ব্যারেজ কোথায় অবস্থিত? পশ্চিমবঙ্গে। মাটিতে পাতকুয়ো খুঁড়ে ভৌমজলকে তুলে এনে সেচের কাজে ব্যবহার করার পদ্ধতিটি তোমার কী ব্যবস্থা নামে পরিচিত? কূপ সেচ ব্যবস্থা নামে পরিচিত। নেক্সট দেখো আছে যে সাস্টেনেবল ইউজ অফ ওয়াটার কথাটির অর্থ কী? জলসম্পদের সুস্থায়ী ব্যবহার। WCED এর পুরো নাম কি? ওয়ার্ল্ড কমিশন অন এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট। নেক্সট দেখো আছে হাইড্রোপনিক্স কি? হচ্ছে উদ্যান কৃষিকে বলছে তোমার হাইড্রোপনিক্স। নেক্সট দেখো আছে ড্যাশ সালে প্রমাণ করা হয় জল একটি যৌগিক পদার্থ? 1784 সালে। নেক্সট দেখো ছোট নদীর প্রবাহ পথে ড্যাশ নির্মাণ করে জল সংরক্ষণ করা যায়? চেক ড্যাম নির্মাণ করে। এবার দেখো রাজস্থানের চিরাচরিত বৃষ্টির জল সংগ্রহের স্থান ড্যাশ নামে পরিচিত? কুন্ড নামে পরিচিত। নেক্সট দেখো আছে বাড়ির ছাদে বৃষ্টির জল পাইপের মাধ্যমে জল শোধন করে কুয়োতে জমা করা হলে তাকে ড্যাশ বলা হয়? রিচার্জ নলকূপ বলা হয়। নেক্সট দেখো আছে এখানে তোমার হাইফেন দেওয়া হয়েছে, বলছে পরীক্ষা খনন করে বোল্ডার গ্রাভেল এবং বালি দ্বারা পূর্ণ করে জলভাণ্ডার বাড়িয়ে তোলার পদ্ধতি ড্যাশ নামে পরিচিত? রিচার্জ ট্রেঞ্চ নামে পরিচিত। তারপর দেখো নদী বা কৃত্রিম জলাশয় থেকে খাল কেটে কৃষি জমিতে জল নিয়ে আসার পদ্ধতি পরিচিত ড্যাশ হিসাবে? খাল সেচ হিসাবে পরিচিত। মোট সেচকৃত জমির ড্যাশ উত্তরের সমভূমির অন্তর্গত? 60%। নেক্সট দেখো আছে যে কূপের মাধ্যমে জলসেচের এলাকার পরিমাণের ভিত্তিতে দ্বিতীয় স্থানে রয়েছে তোমার রাজস্থান। তারপরে দেখো আছে ভারতের ড্যাশ লক্ষ বড় জলাশয় আছে? 5 লক্ষ বড় জলাশয় আছে। পৃথিবীর সর্বাধিক বৃষ্টিবহুল স্থান হচ্ছে মৌসিনরাম, ঠিক আছে স্থান। আর তোমার চেরাপুঞ্জিটা হচ্ছে ওই বিন্দুটির নাম, বুঝতে পারছো? যে স্পটটাতে হয় সেটা হচ্ছে চেরাপুঞ্জি, কিন্তু গ্রামটার নাম হচ্ছে তোমার মৌসিনরাম স্থানটি। তারপর দেখা যাচ্ছে অ্যাকুডাক্ট পদ্ধতির ড্যাশ নদীর জলচক্রের উন্নত ব্যবহার করা হয়? কাবেরী নদীর জলচক্রের উন্নত ব্যবহার করা হয়। তাহলে দেখো আমি মোটামুটি তোমাদের সঙ্গে যতটা পারলাম আলোচনা করার চেষ্টা করলাম। এরপর আরও অনেক কিছু প্রশ্ন বাকি আছে। তো যাই হোক, দেখো তোমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুর সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।